ঢাকার অদূরেই মুন্সিগঞ্জ 1 আসন। আমি স্বাধীনতার পরবর্তী বর্তমান সময় পর্যন্ত প্রায় 54 বছর অতিবাহিত হয়েছে। ঢাকার অদূরেই এই মুন্সিগঞ্জ 1 আসন শ্রীনগর সিরাজদিখানে বহু গুণীজন, বহু সম্মানিত ব্যক্তিদ্বয় এবং এই দেশের এই মুন্সিগঞ্জ 1 আসনের মাধ্যমে এই দেশের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিল। আমি বলতে চাই, যেইভাবে আমার দেশের এই মুন্সিগঞ্জ 1 আসন সুসংগত হওয়ার কথা ছিল, অবকাঠামোগত উন্নয়ন থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত, বিদ্যুৎ, গ্যাস, দেখেন অতি কাছেই আমার ঢাকার কাছেই আমার মুন্সিগঞ্জ, এখানে গ্যাসের ছো আসেনি, কিন্তু মুন্সিগঞ্জকে পেরিয়ে পদ্মার ওপারেও গ্যাস চলে গেছে। কিন্তু আমি চাই আমার এই এলাকাবাসীর প্রথম হচ্ছে স্বাস্থ্যসেবার প্রতি আমরা খেয়াল দিব এবং কর্মমুখী শিক্ষায় আমরা এই অঞ্চলকে মুন্সিগঞ্জ 1 আসনে কর্মমুখী শিক্ষায় আমার দেশের জনগণকে উদ্বুদ্ধ করব। সঙ্গে আমি 5 বছরের করমুক্ত একটি সুদবিহীন উদ্যোক্তা তৈরির জন্য এই মুন্সিগঞ্জ 1 আসনের শিল্প এলাকা গড়ে তোলার জন্য আমি বাংলাদেশের পবিত্র সংসদে বসে আমি আমার এই এলাকার জনগণের জন্য আমি এই অনুরোধটুকু রাখবো এবং ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য যতটুকু সম্ভব আমি সেই কাজটুকুন করব। আরেকটি বিষয় আপনারা পরিলক্ষিত করতে পেরেছেন, আমার মুন্সিগঞ্জ এবং শ্রীনগরের বুক চিরে যে হাইওয়ে, বিশ্বমানের হাইওয়ে চলে গেছে, সেইখানে আমার মুন্সিগঞ্জের 1 আসনের শ্রীনগর সিরাজদিখানের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, তাদের স্বাধীনতা খর্ব করা হয়েছে, তাদের চাল্লানের যেই মহাসড়ক, সেই মহাসড়কে তাদেরকে 2 স্টেপ দেওয়া হয়েছে। আমাদের এইখানকার লোকজন আপনারা দেখলে বুঝতে পারেন আমাদের সাথে করা হয়েছে চরম অনিয়ম। আমি চাই এই বৈষম্য দূর করার জন্য প্রথম পদক্ষেপ থাকবে এই মুন্সিগঞ্জের এবং শ্রীনগরের লোকাল জনগণের জন্য রাস্তা প্রশস্ত করা এবং প্রত্যেকটি ইউনিটে একটি এক্সিট এবং এন্ট্রি, এটার যেন প্রশস্ত মুখ থাকে এবং আমার নিমতলায় এবং সনবাড়ি এবং সিরাজদিখানের শ্রীনগরের যেই সব এন্ট্রিগুলি অবহেলিত রয়েছে এগুলোকে প্রশস্ত করা।